প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমাদের মাঝে কালকের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত বর্ণনা করবেন আমাদের শাখার সম্মানিত সেক্রেটারি রিয়াজুল ইসলাম এবং তার প্রেক্ষিতে আমাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে এটার পরিপূর্ণ বর্ণনা দিবেন আমাদের শাখা সভাপতি আসাদুল ইসলাম। এই পর্যায়ে আমাদের গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্ণ বর্ণনা নিয়ে আসছেন, প্রেস ব্রিফিং দিচ্ছেন শাখা সেক্রেটারি রিয়াজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2018-19 সেশনের একজন নিয়মিত শিক্ষার্থী। আমি গত 2016 সালে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং 2018 সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হই এবং 2018-19 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হই। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সাবেক সেক্রেটারি ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ছিলাম। ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একজন নিয়মিত বিতার্কিক ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুড কোর্ট সোসাইটির একজন নিয়মিত মুটার ছিলাম। আমি 2 বছর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছি। আমি রোটারি ক্লাব অফ ঢাকা গ্রেটার সিটি এর ট্রেজারার ছিলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে অনেকগুলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, জাতীয় মুড কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমাদের ক্যাম্পাসে 3টা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করেছি। 2021 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল জাতীয় আয়োজনের সাথে আমি ছিলাম ওতপ্রোতভাবে জড়িত। গত জুলাই আন্দোলনে 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অংশ নেওয়া, 15 তারিখ রাতে শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করে ছাত্রলীগ বিতাড়িত করা, গুলিস্তান মোড়ে অবস্থান করে পুলিশের ব্যারিকেড ভেঙে সংগ্রামে অংশগ্রহণ করা, সকল কাজেই অগ্রগণ্য ছিলাম। 16 তারিখে ঢাকা জেলা দক্ষিণ, ঢাকা মহানগর দক্ষিণ ভাইদের সহায়তায় আমাদের বিশাল মিছিল বের হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এবং আমাদের ভাইদের নিয়ে আমরা আন্দোলনের অগ্রভাগে অবস্থান করি। 19 তারিখ লক্ষ্মীবাজারের সংগ্রামে আমাদের অবস্থান ছিল এবং এগুলোর বর্ণনা আপনারা বিভিন্ন মিডিয়া এবং আমাদের যে সমন্বয়ক সহ সংগ্রামে অংশগ্রহণকারী ভাই বোনদের থেকে বিস্তারিত নিতে পারবেন। আন্দোলনের সময় জবি সমন্বয়ক ভাইদেরকে আমরা আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে যারা গ্রেপ্তার হয়েছিল এবং যারা অসুস্থ ছিল তাদের দেখাশোনার ভার আমরা অনেকেরই গ্রহণ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে থেকে আন্দোলন করা যারা অবদান রেখেছে, আন্দোলন করেছে, আপনারা তাদের থেকে এর বিশদ বর্ণনা নিতে পারবেন। আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে সূত্রাপুর থানা নাগরিক কমিটির একটি সভা ছিল, সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। আমরা বাদ আসর সে প্রোগ্রামে অংশগ্রহণ করি। আলোচনা শেষের দিকে সবাই লক্ষ্মীবাজারের চাঁদাবাজির বিষয়ে বক্তব্য রাখছিল। আমরা সবাই অংশ নেই বিকাল 4:30টার দিকে, কিন্তু এর আধ ঘন্টা পর থেকে যখন মানুষের আলোচনা করতেছিল লক্ষ্মীবাজারের চাঁদাবাজি নিয়ে, সেই আলোচনা চলে 20 মিনিট। বিকাল 5টার পর সোহরাওয়ার্দী কলেজের 2008-9 সেশনের সাবেক শিক্ষার্থী, আমি আবারও বলছি, সোহরাওয়ার্দী কলেজের 2008-9 সেশনের সাবেক শিক্ষার্থী, ছাত্রদলের বর্তমান সভাপতি জসিম সহ তার সাথে আরো 2-3 জন দাঁড়িয়ে আমাকে বলে, আপনি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা? আমি বললাম জি। সে পাল্টা প্রশ্ন করে, আপনার পরিচয় কি? আমি উত্তর দেই, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি। এরপরই সে বলে, আপনি কি ইব্রাহিম ফরাজিকে চিনেন? আমি বললাম জি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ইব্রাহিম ফরাজিকে চেনাটা স্বাভাবিক। তিনি বললে, আমি একটা ছবিতে দেখলাম তার সাথে আপনার ছবি আছে, সুতরাং আপনি ছাত্রলীগ করেন এবং কোনো অবস্থায় ছাত্র শিবির করতে পারেন না। ছাত্রলীগের সাথে যাদের ছবি থাকবে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং তারা অবশ্যই ছাত্রলীগ। একথা বলেই তারা 7 থেকে 8 জন আমাকে মারতে আসে এবং তার কর্মীরা সবার পেছনের দিকে চেয়ার ভাঙতে শুরু করে। এক পর্যায়ে এক মুরব্বী তাদের প্রতিবাদ করলে তারা তাকেও মারতে যায় এবং পরিবেশ অস্থিতিশীল করে তোলে।
আমরা কখনো এমন অবস্থার জন্য তৈরি ছিলাম না। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আমাকে ঘিরে রাখে এবং তাদের হেফাজতে ওসির রুমে নিয়ে যায়, যাতে করে কোনো সমস্যার তৈরি না হয়। পরে আমাদের ক্যাম্পাসের সাংবাদিক ভাইরা ওখানে যান এবং অন্যান্যরা গিয়ে উপস্থিত হন। আমরা আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই, এর পূর্বেও গত 15-20 দিন আগে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে একটি নাগরিক কমিটির মিটিং ছিল। তখন আমি উপস্থিত ছিলাম এবং যে সকল ছাত্রদলের ভাইয়েরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছেন তারাও ওখানে উপস্থিত ছিল এবং তারা আমাকে আগে থেকেই চিনতেন। আমরা চাই রাজনৈতিক সহাবস্থান, কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা তৈরি হোক তা আমরা চাই না। কিন্তু পুনরায় যদি এমন ঘটনার কেউ পুনরাবৃত্তি করতে চায় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনগুলো কখনোই বসে থাকবে না। তাই সকলের প্রতি আহ্বান রইল, আমরা চাই সবাই মিলেমিশে থাকতে এবং অন্যদের উচিত তাদের ওই অবস্থান ধরে রাখতে সহযোগিতা করতে। আমরা আমাদের ভাইদেরকে শান্ত রাখার চেষ্টা করছি এবং আমাদের পক্ষ থেকে গতকালকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি অন্য দলের ভাইরাও তাদের কর্মীদেরকে শান্ত রাখতে সহযোগিতা করবেন। আমরা চাই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান বজায় থাকুক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকলের ভিতরে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হোক। আমরা প্রত্যাশা করি এমন একটি সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে মানুষের মানবিক মর্যাদা এবং মূল্যবোধের ভিত্তিতে মানুষ তার জীবনযাপন পরিচালনা করবেন। আমরা চাই সমাজের সবাই স্বাধীন এবং শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে। কারো প্রতি কোনো প্রকার অন্যায় করা হবে না এবং কোনো প্রকার চাঁদাবাজি, সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সময় চাঁদাবাজি এবং সন্ত্রাসী সহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে গেলে এখনো সমাজের অনেক মানুষ অনেক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। আমরা চাই এগুলো বন্ধ করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, সমাজের প্রভাবশালী সকল ব্যক্তিবর্গের এগিয়ে আসা দরকার। সকল সচেতন শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন তাদের আশেপাশের সকল অপকর্ম, অন্যায়, অত্যাচার দূর করার ক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করে। রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে আমরা যেভাবে অগ্রণী, ঠিক তেমনি অন্য দলগুলো অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন। কেউ যদি বারবার রাজনৈতিক অবস্থা এবং অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে এর দায়ভার তাদেরকেই গ্রহণ করতে হবে। আমি ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে যারা গতকালকে সকল দল মত নির্বিশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়কে সামনে রেখে সূত্রাপুর থানায় এসেছিলেন। এবং আমরা আরও ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ কর্মরত সকল সাংবাদিক ভাইদেরকে যারা গতকালকের খবর এবং আজকের খবর পাওয়া মাত্র আপনারা ছুটে এসেছেন। আমি শুরু থেকেই অবকাশ ভবনে ছিলাম এবং সকল কাজে ক্যাম্পাস সাংবাদিকদের অনেক বেশি সহায়তা পেয়েছি এবং আমরা দেখেছি তারা সত্য প্রতিষ্ঠার সংগ্রামে অটল। এখানে নাম নিলে সকল সাংবাদিক ভাইদের নাম নিতে হবে। সকল সাংবাদিক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের যেন সারা জীবন সত্যের পথে টিকে থাকার সহায়তা দান করেন। আরও ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের ভাইদের, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বর্তমান এবং সাবেক কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়কে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আজকের প্রেস ব্রিফিং পরবর্তী আমাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে এবং সার্বিক ভূমিকা নিয়ে আলোচনা করবেন এবং সমাপনী বক্তব্য দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি আসাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের প্রেস ব্রিফিংয়ে মিডিয়া কর্মী ভাইরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি ভূমিকাতে আর বেশি কথা বলবো না, আপনারা সকলেই অবগত
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ছিল, সাথে থাকবে ইনশাআল্লাহ। শুধু জুলাই বিপ্লব নয়, জুলাই বিপ্লবের পূর্বে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে স্বৈরতন্ত্রের বিপরীতে যতগুলো আন্দোলন ছিল, যতগুলো সংগ্রাম ছিল, যতগুলো মানববন্ধন ছিল, সবগুলো কর্মকাণ্ডে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আজকে যে রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি কিনা কথা তুলেছেন, এই রিয়াজুল ইসলামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তখন কথা বলেছে, বিভিন্ন সময়ে আঙ্গুল তুলে আমরা কথা বলেছি, আপনাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি খোঁচা মারা কথা কারো প্রতি বলতে চাই না, রাজনৈতিক সহ অবস্থান চাই। আপনারা আপনাদের রাজনৈতিক যে আচরণ, এই আচরণ পরিবর্তন করুন। আমি সকল রাজনৈতিক সংগঠনকে বলতে চাই, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র সমাজের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে, তারা আর কোনো রাজনৈতিক দাসত্বের নিচে কিন্তু পা দিবে না। সুতরাং এই বাংলাদেশে এই ক্যাম্পাসে যদি যে কোনো রাজনৈতিক সংগঠন যদি রাজনীতি করতে চান, ছাত্র সংগঠন করতে চান, আপনাকে ছাত্র সংগঠন, ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীর পালস বুঝে রাজনীতি করতে হবে। কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে আর কোথাও দেওয়া হবে না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি। কালকের ঘটনা শোনার সাথে সাথেই তারা যেভাবে রেসপন্স করেছে, আমি তাদের জন্য কৃতজ্ঞতা বোধ করি। আমি সংবাদকর্মী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে রিয়াজুল ইসলাম নিয়ে আজকে কথা তুলেছেন, সেই রিয়াজুল ইসলামের একটু ব্যাকগ্রাউন্ড বলছি। রিয়াজুল ইসলাম 2015 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী হয়েছে, 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী হয়েছে, 2017 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছেন। তিনি খুলনা মহানগরীর সদস্য ছিলেন, সেখানকার বিতর্ক সম্পাদক ছিলেন, অর্থ সম্পাদক ছিলেন, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2018 সালে আসার পরে তিনি এখানের একটা থানার অর্থ সম্পাদক ছিলেন, প্রকাশনা সম্পাদক ছিলেন, থানা সেক্রেটারি ছিলেন, থানা সভাপতি ছিলেন, তিনি শাখার প্রচার সম্পাদক ছিলেন, অফিস সম্পাদক ছিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে আজকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। এতদিনের কোনো খবর আপনাদের কাছে নাই যে ছাত্রদল সভাপতি জসিম ভাই, আপনি বলছেন আপনার কাছে একটা ছবি আছে, তাই আপনি ভুল ভেবেছেন। সেই ছবিটা পাবলিশ হয়েছে সেই নভেম্বর মাসে। এই নভেম্বরের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিয়ে অনেকগুলো পোস্ট হয়েছে, অনেকগুলো লেখা হয়েছে। এগুলো কি আপনার চোখে আসেনি? আপনি কই নভেম্বরের পরে আর ফেসবুকে ঢোকেননি? এই সকল উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড আমরা বুঝি। তারপরও দেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ চলছে, তাই পরিবেশ যাতে আরো অস্থিতিশীল না হয়, তাই তারা যা বলেছে ভুল বোঝাবুঝি, আমরা এটাকে ভুল বোঝাবুঝি হিসেবে কাউন্ট করছি এবং ছাত্রদল সহ অন্যান্য সকল বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের প্রতি আহ্বান করছি, আপনারা তৃতীয় পক্ষকে সুযোগ করে দিবেন না। আর তৃতীয় পক্ষ ছাত্র সংগঠনের যারা আছেন, বিতাড়িত স্বৈরাচারের পক্ষের শক্তিরা, গতকালকে দেখেছে অনেকে পোস্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ঘটনা ঘটে গেছে, অচিরেই আমরা ফিরে আসব, এই ধরনের আশা আপনারা প্রত্যাশা করিয়েন না। বাংলাদেশের ছাত্র সমাজ, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন আপনাদের সেই সুযোগ আর কখনোই দিবে না। আজকে যারা ওখানে উপস্থিত হয়েছেন মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস ব্রিফিং এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।